আরে মন খারাপ করিস না, কি করবি, সব ওই বিধাতার লিখন। তোর মতো অল্প বয়সে আমিও স্বামী হারিয়েছিলাম, তারপর থেকে হাজার সংগ্রাম করে বেঁচে আছি। কিন্তু বুড়িমা, এখন আমি কি করে সংসার চালাবো? ঘরে আমার 7 ছানা আছে, কে আমাকে সাহায্য করবে? সাহায্য করার মতো তেমন আপন কেউ নেই। শান্ত হ মা, কাঁদিস না। নে মা, এই চাল কুমড়াটা নে, অনেক দিন ধরে বস করে রেখেছিলাম। এখন আর চাষাবাদ করার তেমন কোনো জো নেই, বয়স হয়ে গেছে তো। তুই এই চাল কুমড়ো থেকে বীজগুলো সংগ্রহ করে নিয়ে রোপণ করিস। এই চাল কুমড়ো 12 মাসি, এগুলো বিক্রি করে ভালোভাবে এই 7 ছানাকে নিয়ে তোর দিন কাটবে রে মা। তুমি যা উপকার করলে, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তোমাকে অনেক ধন্যবাদ গো, অনেক। পাগলি মেয়ে, ধন্যবাদ দিতে হবে না রে, তুই তো আমার মেয়ের মতোই। মেয়ের বিপদে মা পাশে থাকবে না তাই কি কখনো হয়? যা মা, এবার বাড়ি যা, তোর ছানারা একা আছে, যা। অসহায় টুনি বৃদ্ধার দেয়া চাল কুমড়া নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আরে কে কাছে, কে কাছে ঘন জঙ্গলের ভিতর? হ্যাঁ, ওই ঝোপটা থেকেই তো আওয়াজ আসছে। আরে এটা তো মানুষের বাচ্চা। এই মেয়ে, এই যে, কে তুমি? আরে ঘন জঙ্গলে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি এই জঙ্গলে কাঠ সংগ্রহ করতে এসেছিলাম, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, একটা কাঠের কানাকড়িও পেলাম না। তুমি তো অনেক ছোট, তুমি কাঠ সংগ্রহ করবে কি করে? তোমার বাবা মা কেউ নেই? বাবা মা ছিল তো, কদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ঘরে আমার ছোট ছোট ভাই আছে, ওদের মুখে দুবেলা অন্ন তুলে দিতে পারছি না। জানো তো, গ্রামে অনেকে পাশে কাটিয়েছি, কেউ আমাকে সাহায্য করেনি। সবাই আমাকে এতিম বলে অবহেলা করে দাঁড়িয়ে দিয়েছে। এখন আমি কি করব? ভাই বোনের মুখে কি করে অন্ন তুলে দিব? আহারে, এতিম বাচ্চাটা কতই না অসহায়, মা বাবাকে হারিয়ে একেবারে অসহায় হয়ে গেছে। এতিমদের কষ্ট কি সেটা আমি ভালোই জানি। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে অনাথ আশ্রমে বড় হয়েছি। আমি বরং এক কাজ করি, এই কুমড়োটা ওকে দিয়ে দেই, আমি তো এখনো বেঁচে আছি। আমি না হয় অন্য কোনো ভাবে পরিশ্রম করে আমার ছানাদের খাওয়াতে পারবো, কিন্তু এরা এরা কি করবে? এদের তো মা বাবা নেই। এই চাল কুমড়োটা তুই নিয়ে যা, এখান থেকে বীজ সংগ্রহ করে তুই চাষ করতে পারবি। এই বীজ থেকে 12 মাসই ফলন হবে, আর সেই ফলন তুই সারা বছর বিক্রি করতে পারবি। আর এগুলো ফলন বিক্রি করে তুই তোর ভাই বোনদের নিয়ে অনেক ভালোই থাকবি রে মা, অনেক ভালো থাকবি। জানিয়ে যা। চাষ করব, কিন্তু আমি তো জানি না কি করে চাষ করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোকে সাহায্য করব যে কি করে চাষ করতে হয়। আমি সবটা তোকে বুঝিয়ে দিব, কেমন? মন দিয়ে শোন। প্রথমে কুমড়ো থেকে বীজগুলো বের করে নিবি, তারপর সেগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিবি। তারপর টুনি সুন্দর করে চাষ করার পদ্ধতি ফুলিকে বুঝিয়ে দেয়, আর ফুলি মনোযোগ দিয়ে টুনির কথাগুলো শোনে। কিরে, বুঝেছিস? তুমি যত সুন্দর করে বুঝিয়ে দিলে, না বুঝে থাকতে পারি। সত্যি গো টুনিমা, তুমি অনেক ভালো। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। অনেক ধন্যবাদ তোমাকে। আর মন খারাপ করতে হবে না। যতই হোক, আমি একজন মা, তাই সন্তানদের ভালোটা আমি বুঝি। মাকে ধন্যবাদ দিতে হবে না রে মা। এবার বাড়িতে যা। ঠিক আছে টুনিমা, তাহলে আমি যাই। শোনো, ওই যে তাল গাছটা দেখছো না, ওই তাল গাছ পড়লে আমার বাড়ি। তুমি অবশ্যই আসবে, কিন্তু বলো আসবে? হ্যাঁ রে মা, নিশ্চয়ই আসবো। মেয়ে যখন মাকে তার বাড়িতে ডেকেছে, মা যাবে না তাই কখনো হয়? নে এবার যা তো, যা, সন্ধে হয়ে যাচ্ছে। আহারে, মেয়েটার মুখে কত সুন্দর মিষ্টি হাসি, দেখেই প্রাণটা জুড়িয়ে গেল। কিন্তু এখন কি করব? আজকেও কাজের ব্যবস্থা হলো না। বাচ্চাগুলোকে কি খাওয়াবো? দেখি কিছু খাবার পাই কিনা। টুনি উঠতে উঠতে ডাস্টবিনে কিছু উচ্ছিষ্ট খাবার দেখতে পায়, আর সেগুলো নিয়ে বাড়িতে যায়। মা, ও মা, এসব কি খাবার এনেছো? কি বাজে গন্ধ! এসব খাবার কি খাওয়া যায় নাকি?
ছানারা, এভাবে কাঁদিস না মা। আজকের দিনটা কষ্ট করে একটু খেয়ে নে মা। আমি একটা কাজ পেয়ে গেলে তোদের আর খাওয়া পড়ার কোনো অভাব হবে না রে। প্রতিদিন তোদেরকে ভালো ভালো খাবার খাওয়াবো। সত্যি বলছো তো মা, সত্যি বলছো? হ্যাঁ রে মা, সত্যি বলছি। নে এবার তোরা খা তো, অনেক রাত হয়েছে। সুখী দিদি, বাড়িতে আছো? ও সুখী দিদি। হ্যাঁ রে, বল কি বলবি? সকাল সকাল এলি যে? দিদি, তোমার বাড়িতে আমাকে একটা কাজ দাও না গো দিদি। আমি যে ছানাদের নিয়ে ভীষণ অসহায় হয়ে পড়েছি, কোথাও কাজ খুঁজে পাচ্ছি না, দয়া করো দিদি। আমার বাড়িতে সামান্য রান্নার কাজ, ও আমি নিজেই করতে পারবো। তুই অন্য কোথাও দেখ গিয়ে। যা যা, সকাল সকাল আর বাহানা করিস না তো। এভাবেই দিন কাটতে থাকে। অসহায় টুনি সবার দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে, কিন্তু কোনো সাহায্য পায় না। যাক, অবশেষে কুমড়ো চাষ করতে পারলাম। বোন, আজ থেকে আর আমাদের খাওয়া পড়ার কোনো কষ্ট হবে না রে। দিদি দিদি, তাড়াতাড়ি যা, কুমড়োগুলো বিক্রি করে আমাদের জন্য খাসির মাংস কিনে আন। কতদিন ধরে খাসির মাংস খাই না। খুব খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে বোন, আনবো। তোরা দুজন বাড়িতে থাক, আমি বাজারে যাচ্ছি। ফুলি মই দিয়ে চালে উঠে কুমড়োগুলো পারে, আর সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে অনেক টাকা পায়। অনেকগুলো টাকা পেলাম, সবই টুনি মায়ের জন্য। কিন্তু সেদিনের পর থেকে টুনি মায়ের আর কোনো খোঁজই পেলাম না। না, টুনি মায়ের সাথে একবার দেখা করতেই হবে। যাই, একবার জঙ্গলে যাই। ফুলি জঙ্গলে আসে আর ঘুরে ঘুরে গাছের ডালে টুনির বাসা খুঁজতে থাকে। অবশেষে টুনির বাসা খুঁজেও পেয়ে যায়। হায় বিধাতা, এখন আমি কি করব? কি করব আমি? টুনি মা, ও টুনি মা। কি রে মা, তুই এখানে? এখানে কেন তুই? তোর আবার কোনো বিপদ হয়েছে নাকি? না গো, বিপদ হয়নি। জানো, তোমার দেয়া বীজগুলো দিয়ে চাল কুমড়ো চাষ করেছি। আর দেখো, আজকে চাল কুমড়ো বিক্রি করে কতগুলো টাকা পেয়েছি। দেখো দেখো। বাবা, খুব ভালো রে মা, খুব ভালো। এ কি মা, তোমার চোখে জল কেন? আর তোমার নাকি সাতছানা আছে, কই তাদের তো দেখতে পাচ্ছি না। ও টুনি মা, কাঁদছো কেন? বলো না কি হয়েছে। মারে, আমার সর্বনাশ হয়ে গেছে। খাজনার টাকা দিতে পারিনি জন্য জমিদার মশাই আমার 7 ছানাকে ধরে নিয়ে গেছে। বলেছে টাকা পরিশোধ না করলে আমার ছানাদেরকে বিদেশে পাচার করে দিবে। আমি এখন 6 মাসের খাজনার টাকা কোথায় পাবো? এত অনেক টাকা। কি বলছো এসব? টুনি মা, তুমি একদম চিন্তা করো না। এই দেখো টাকা, চলো তো চলো, এগুলো দিয়ে তোমার সাতছানাকে ছাড়িয়ে আনি। না রে মা, এগুলো তোর কষ্টের উপার্জন, আর এসব টাকা আমাকে দিলে তুই সংসার চালাবি কি করে? লাগবে না রে মা, লাগবে না। আমি দেখি কিছু করতে পারি কিনা। না মা, এসব টাকা তো তোমারই। তুমি তো আমাকে কুমড়োর বীজ দিয়েছিলে, তোমার জন্য তো আমি এসব টাকা উপার্জন করতে পেরেছি। এবার চলো তো তাড়াতাড়ি জমিদারের বাড়ি, এসো। কি রে, টাকা এনেছিস? আর কিন্তু বেশি সময় নেই। আজকে যদি টাকা না পরিশোধ করিস, তাহলে আজকেই তোর ছানাদের বিদেশে পাচার করে দিব। না, আমার টুনি মায়ের ছানাদের কোথাও যেতে হবে না। আমি যেতে দেব না। এই নিন আপনার 6 মাসের খাজনার টাকা। এবার ছেড়ে দিন ছানাদেরকে। ফুলি জমিদার ইগলকে টাকা দেয়, আর জমিদার ছানাদেরকে ছেড়ে দেয়। ফুলি মারি, তোকে অনেক ধন্যবাদ আমার ছানাদেরকে এভাবে বাঁচানোর জন্য। তুই না আসলে হয়তো আমি ছানাগুলোকে একেবারে হারিয়ে ফেলতাম রে মা। না মা, আমি ধন্যবাদ চাই না। আমার একটা আবদার পূরণ করতে হবে। বলো, পূরণ করবে? হ্যাঁ করব, বল কি তোর আবদার? আজ থেকে তুমি তোমার সাতছানাকে নিয়ে আমার সাথে আমার বাড়িতে থাকবে। বলো, থাকবে? না করবে না কিন্তু। যদি না করো তাহলে আমি খুব মন খারাপ করব। ঠিক আছে, মন খারাপ করতে হবে না। আমি আমার 7 ছানা সহ আজ থেকে তোর সাথেই থাকবো রে মা। আমি খুব খুশি হয়েছি। টুনি মা, চলো তাহলে। এই বোন, তোরাও চল, আয় আয়। এরপর ফুলি টুনি সহ তার 7 ছানাকে নিয়ে তার বাড়িতে যায়।
আর সবাই মিলেমিশে অনেক সুখে দিন কাটাতে থাকে।